আসসালামু আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7টি আমল এমন রয়েছে যা মানুষের মৃত্যুর পরেও কবরে নেকি বা সওয়াব পৌঁছাইতে থাকে। সহিহুল বাজ্জার 7293 নম্বর হাদিস, আর সহিহুল জামেতে এসেছে 3632 নম্বরে। আসুন সেই 7টি আমল কি, যা করলে আমরা কবরে নেকি পাইতে থাকব। 1 নম্বরে, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান শিক্ষা দিল। হাদিসে এসেছে, যেই লোকটা কোরআন নিজে শিক্ষা করলো, অন্যকে শিক্ষা দিল, সে হলো সর্বোত্তম ব্যক্তি। যদি আপনি নিজে এলেম শেখেন, শরিয়াতের মাসলা মাসাইল শেখেন, অন্যকে শিক্ষা দেন, তাহলে আপনি হবেন উত্তম মানুষ। আর দ্বীনি এলেম শিক্ষা দেওয়ার কারণে কবরে আপনার নেকি পৌঁছাইতে থাকবে। 2 নাম্বার হচ্ছে, যে নদী বা খাল খনন করলো অথবা সহায়তা করলো। নদী বা খাল এমন জায়গায় খনন করলো যেখানে পানির অভাব রয়েছে, পশু পাখি পানি পায় না, মানুষ পানির অভাব বোঝে, এমন জায়গায় যদি খাল খনন করেন, তাহলে আপনি সদকা জারিয়া হিসেবে কবরে শুয়ে শুয়ে নেকি পাইতে থাকবেন। 3 নম্বরে, কূপ বা টিউবওয়েল তৈরি করা। যদি আপনি টিউবওয়েল বানান, টিউবওয়েল দেন পানির জন্য, যেখানে মানুষ মুসাফির বা অন্য মানুষ এসে বসে, পানির অভাব বোধ করছে, যদি সেই জায়গায় একটি টিউবওয়েল গেড়ে দেন আর সেই পানি যদি পান করে, তাহলে আপনার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে সদকা জারিয়া হিসেবে। 4 নম্বরে, গাছ রোপণ করা। যদি আপনি গাছ রোপণ করেন, এমন গাছ রোপণ করলেন যেই গাছে ফল ধরে, পাখি খাইলো, তারপরেও আপনার আমলনামায় সওয়াব যাইতে থাকবে, কারণ পাখি আল্লাহর সৃষ্টি। অথবা মানুষ খাইলো, তাহলে আরও বেশি সওয়াব পাইতে থাকবেন। আর যদি এমন বড় গাছ রোপণ করেন যার ছায়ায় মানুষ বসে, তাহলেও আপনার আমলনামায় সদকা জারিয়া হিসেবে কবরে সওয়াব যাইতে থাকবে। 5 নম্বরে, মসজিদ নির্মাণ করা। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লিল বাইতি লিল জান্নাহ। যেই লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করলো, তার জন্য আল্লাহ তাআলা একটি বিল্ডিং তৈরি করবেন জান্নাতে। 6 নম্বরে, যে কোরআন কাউকে দান করলো। যদি কোরআন শরীফ কাউকে দেন আর সে যদি ওই কোরআন দেখে দেখে তেলাওয়াত করে, তাহলে আপনার আমলনামায় সওয়াব পৌঁছাইতে থাকবে। 7 নম্বরে, সুসন্তান রেখে যাওয়া। অর্থাৎ আপনার যদি নেককার সন্তান থাকে, আপনি মারা গেছেন, আর সেই নেককার সন্তান যদি দোয়া করতে থাকে, তাহলে আপনার আমলনামায় সদকা জারিয়া হিসেবে সওয়াব যাইতে থাকবে। এমনকি কোনো কোনো বর্ণনা এসেছে, যদি আপনার নেককার সন্তান থাকে, সে যদি সৎ পথে থাকে, তাহলে আপনার আমলনামায় নেকি যাইতে থাকবে, কিন্তু আপনার সন্তানের আমলের কোনো ঘাটতি হবে না, তার নেকির কোনো কমতি হবে না। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।